হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু দেখো আরও একটি মাঠের ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসলাম। এই মাঠটা তোমরা একটু ভালো করে দেখবে। মাঠটার ভিডিওটা আমি খুব কষ্ট করে পেয়েছি এবং ভিডিওটা কিন্তু দেখাটাও তোমাদের সামনে একটুখানি ছোটো ছোটো হবে, বাট তোমরা এই ভিডিওটা দেখো, কারণ অনেক এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, অনেক কিছু বলার আছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো। তোমাদের অনেকগুলো প্রশ্নর আমি তোমাদের উত্তর আমি দিচ্ছি। অনেকের কিন্তু দেখবে পায়ে ব্যথা বা কিছু অনেকের হচ্ছে, তো তারা কমেন্টস করছে যে তাহলে কি আমি যাবো না মাঠে বা কিছু। আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি আগের ভিডিওতেও বলেছি, অনেক ভিডিওতে বলেছি বারবার করে, যে দেখো মাঠে গেলে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলি যে বাড়িতে বসে না থেকে অবশ্যই তোমরা মাঠে যাও, মাঠে গিয়ে রানিংটা করার চেষ্টা করো। আর এই ভিডিওটা তোমরা দেখো সবাই কিন্তু একটা করে চেস্ট নাম্বার দিয়ে দিচ্ছে, একটা মানে বলতে পারো জার্সি টাইপের বা একটা ড্রেস টাইপের দিয়ে দিচ্ছে কালো কালারের। তো সেখানে কিন্তু তোমাদের যে ড্রেস নাম্বার সেটা লেখা থাকছে, ঠিক আছে? তো মানে তোমাদের যে সিরিয়াল নাম্বার এরকম একটা লেখা থাকবে চেস্ট নাম্বার বলে। তো এইভাবে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের মাঠে যেমন করে স্টার্টিং আর কি শুরু হচ্ছে সেরকম করে তোমাদের সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং দেন তোমাদের কিন্তু মাঠ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্নগুলোর এক এক করে আমি উত্তর দেবো। তার আগে তোমাদের একটা কথা বলি যে তোমাদের কিন্তু সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে, মেন্স এক্সাম, ঠিক আছে? তো সেই এক্সামে তোমরা যদি ভালো স্কোর করতে চাও এবং তোমাদের দরকার একটা সাজেশন কিছু, তো আমাদের প্র্যাকটিস সেটটা তোমরা নিতে পারো, কারণ খুবই সুন্দর প্র্যাকটিস সেট। কেপি প্রিলিতে, কেপি মেন্সেও কিন্তু আমরা অনেক কমন এই সেট থেকে দিয়েছি। তো তোমরা যদি চাও এই সেটটি নিতে, আমি অবশ্যই প্রত্যেককে বলবো যে তোমাদের জন্য স্পেশাল লেডি কনস্টেবলে বানানো হয়েছে। যা যা নিতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো। এবার আসি তোমাদের যে প্রশ্নগুলো এক এক করে বলি। হাইট ওয়েটের যে প্রবলেমটা সেটা তোমাদেরকে প্রত্যেককে বলছি। দেখো ওয়েট যদি আমি যতদূর জানতে পেরেছি, ওয়েট তোমাদের যদি 1 কেজির মধ্যে মানে ঘোরাফেরা করে, যে 1 কেজি বেশি 1 কেজি কম, তাহলে কিন্তু মোটামুটি ছেড়ে দেওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? মানে বেশিতে তো কোনো প্রবলেম নেই, কমের কথা বলছি আমি, মিনিমাম যেটা চাই। ওভার ওয়েটে কোনো প্রবলেম নেই, সবাইকে বলে দিলাম। এবার মিনিমাম যে ওয়েটটা চাই সেই ওয়েটের থেকে যদি তোমার 1 কেজির মতন কম থাকে, তোমাকে চান্স দেওয়া হবে কিছু, হয়তো জল টল খেয়ে বা কিছু করে একটুখানি ঠিকঠাক করে না, প্রবলেম মানে হবে না, ঠিক আছে? তোমাকে ছেড়ে দেবে ওটা। আর হাইটটার কথা বলি, হাইটে একটু মেজারমেন্টটা মোটামুটি ঠিকঠাকই করছে, বাট যাদের একটু আধটু হাইটের প্রবলেম রয়েছে আমি তোমাদের প্রত্যেককে বলি যে মাঠে কিন্তু অবশ্যই যাও, কারণ বলা যায় না, অনেক সময় কিন্তু তোমার হাইটটা যদি ওরা নিয়ে নেয় তাহলে কিন্তু তুমি চান্সটা পেয়ে যাবে দৌড়ানোর জন্য। সেই জন্য প্রত্যেকে বলবো যে মাঠে অবশ্যই তোমরা যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো বললাম। এবার যে ব্যথার কথা তখন বলছিলাম যে অনেকে কিন্তু অনেক রকম ব্যথা বলছো এবং তারপরেও তোমরা বলছো মাঠে যাবো না, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলি মাঠে কিন্তু অবশ্যই যাও, সেখানে গেলে অনেক কিছু ঠিক হয়ে যায়। এবং যদি ঠিকও না হয় আমি তোমাদের এটুকু বলতে পারি, নিজের চেষ্টাটুকু তো করে আসো অন্তত পক্ষে, পরে তোমাদের এটা অনুতাপ হবে না যে আমি চেষ্টাই করি। হ্যাঁ, তো সেই জন্য তোমাদের প্রত্যেকে বলবো যে অবশ্যই তোমরা মাঠে যাবে, মাঠে গিয়ে ভালো করে প্রিপারেশান মানে দৌড়ানোর চেষ্টা করবে, যতটা হয় নিজে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বেস্ট দিয়ে দাও। তাহলে দেখবে যদি ফেলও করে যাও, সব থেকে বেশি কিছু কী হবে, ফেল করবে, তার থেকে বড় কিছু হবে না। তুমি যদি না যাও তো এমনিতেও তো তুমি ফেল, তার থেকে ট্রাই করেই আসো একবার, তাই না? তো সেই জন্য প্রত্যেককে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু মাঠে যাবে। আর এই যে আমি তোমাদের মাঠটা দেখাচ্ছি, এই মাঠে কিন্তু অনেকেই পাস করেছে, ঠিক আছে? মানে পাশের হার, ব্যারাকপুরের যে মাঠ, সেখানে কিন্তু পাশের হার যথেষ্ট ভালো। যেমন ছেলেদের কলকাতা পুলিশের ক্ষেত্রে ছিল যে খুবই মানে পাশের হার কম ছিল, বাট এবার কিন্তু পাশের হার যথেষ্ট ভালো, মানে খুবই সুন্দর মাঠ সবাই করছে। তো সেই জন্য প্রত্যেকে বলি যে চিন্তা করার কোনো কারণ নেই, তুমিও মাঠ পাস করতে পারবে, কিচ্ছু হয় না, ঠিক আছে? এত অনেকক্ষণ সময় তোমাদের দিয়েছে, 800 মিটার 4.5 মিনিট, মানে অনেকটা সময়, আমি বারবার করে বলছি। তো সেই জন্য তোমাদের বলি যে অবশ্যই তোমরা মাঠে যাবে। অনেকে দেখবে লাস্টে হেঁটে হেঁটেও পাস করে, অনেকে এমনি জাস্ট জগিং করছে পাস করে যাচ্ছে। তো তুমি কেন বাড়িতে বসে থেকে শুধু শুধু সময় নষ্ট করছো, তাই না? তো তুমিও যাবে, তুমি যখন ডাক পেয়েছো, তুমি ডাক পেয়েছো, তুমি মাঠে যাবে, ঠিক আছে? আর এই যে মাঠটা হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ, একদম লাইভ মাঠ হচ্ছে, সেই মাঠটা কিন্তু মোটামুটি বলতে পারো যে ও আরেকটা কথা হচ্ছে 15 জন করে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারো যে 15 জন করেই ছাড়ছে, ঠিক আছে? তো তার মধ্যে পাশের হার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, প্রায় ধরে নাও তুমি 10-12 জন করে কিন্তু পাস করেই যাচ্ছে, ঠিক আছে? 2-3 জন করে ফেল, সেটা প্রত্যেকবারই সব মাঠেই করে, হ্যাঁ, ওটা কোনো প্রবলেম নয়। তো এইভাবেই তোমাদের কিন্তু মাঠটা কমপ্লিট হবে। এবং তোমাদের আরেকটা কথা আমি যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে সঠিক সময় কিন্তু ওখানে পৌঁছে যাবে, কোনো যেন নার্ভাসনেস ওখানে গিয়ে না হয়, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে দেখো তোমাদের তো ক্যান্ডিডেট খুব বেশি না, তো সেই জন্য তোমাদের ওখানে যে বলতে পারো যে তোমার যদি 7টায় লাইন তাহলে তুমি 4টের সময় দেবে, এরকম কোনো ব্যাপার ওখানে হচ্ছে না। মোটামুটি তুমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে যদি চলে যেতে পারো তাহলে তোমার জন্য ভালো, তুমি একটু রিল্যাক্স হতে পারবে এবং লাইনটা তাড়াতাড়ি দিলে লাইনটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ধরো শীতকাল, তো রোদের অতটা প্রবলেম কিছু নেই যে রোদ লাগবে আমার বা কিছু, অত সমস্যা কিছু হবে না, ঠিক আছে? পুলিশের চাকরি করতে এসছো, তোমাকে এইটুকু সহ্য করতেই হবে। তো এই কথাটা মাথায় রেখে প্রত্যেককে বলবো বেস্ট অফ লাক। যারা আগামী দিনে আছে আমি সবাইকে বলবো তোমরা পাস করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।